দেখো একটা বুটাই, এদিকে একটা বুটাই দুটো লাউ। দেখো এটা কালকে ফুটেছিল, এইটাও কালকে, এটাও কালকে ফুটেছিল, এটাও কালকে ফুটেছিল। এগুলো এই তিনটে চারটে আজকে ফুটেছে। মানে এখানে দেখো, এখানটাই 8টা 10টা লাউ, এখানটাই 8টা 10টা লাউ। তো গাইস দেখতে পাচ্ছ সূর্য ডুবো ডুবো অবস্থা। চলে এসছি এখন বিকেলবেলা এই পটল খেতে, মদ্দা ফুল তুলতে এসছি। ওই যে পটলের মদ্দা ভাটি দেখতে পাচ্ছ, ওখানে যাব, যে মদ্দা ফুলগুলো তুলে নেব। অনেকেই বলতে পারো হয়তো যে ফুলগুলো আমরা কেন তুলছি। তো ফুলগুলো তোলার কারণ হচ্ছে, এখন হচ্ছে কালবৈশাখীর সময়, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে। আর রাতের বেলা যদি ঝড় বৃষ্টি হয়, এই ফুলের পরাগ সব ধুয়ে যাবে। যার কারণে আমরা আগের দিন ফুলগুলো তুলে রাখি, বাড়িতে ভিজিয়ে রাখি, যাতে ফুলের ভিতরে পরাগগুলো হয়। এই কারণে আমরা ফুলগুলো তুলে রাখছি। এই দেখতে পাচ্ছ মদ্দা ফুল। তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে ফুলের ভিতরে পরাগ কীভাবে জন্মায়। তো আমরা এই ভিডিওটা তাই দেখাতে পারছি না যে কিভাবে ফুলের ভেতর পরাগ জন্মায়। তো অন্য কোনো ভিডিওতে তোমাদের অন্য কোনো দিন দেখিয়ে দেবো যে কিভাবে ফুলের ভেতরে পরাগ জন্মায়, আর কিভাবে ফুলের ভিতর থেকে আমরা পরাগ বার করি, কিভাবে পরাগ বলি। একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ওটা দেখো। আরও ভিডিও আসবে, তোমরা সেগুলোও দেখে বুঝতে পারবে যে কিভাবে কি হয়। তো মূলত পটলের ফুল তোলা শেষ, এবারে যাব ওদিকে যেয়ে লাউয়ের ফুলগুলো আমরা পরাগ মিলন করে দেবো, দিয়ে তারপরে বাড়ি যাব, যে মাগরিবের নামাজ পড়বো। তো চলো গিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ একটা মেয়ে ফুল আছে লাউয়ের, আর এদিকে এই একটা আছে লাউয়ের মেয়ে ফুল। এই ফুলগুলো আমরা পরাগ মিলন করবো। ওদিকে একটা আছে, আর এগুলো সব মদ্দা ফুল ছিঁড়ে নেবো, নিয়ে এ থেকে ঠিক এইভাবে এর মাঝ বরাবর, এর মাথায় যে পরাগ রেণুগুলো থাকে, এই পরাগ রেণু আমার হাতে লেগে গিয়েছে দেখতে পাচ্ছ। এই পরাগগুলো ঠিক মেয়ে ফুলের ঠিক এইভাবে লাগিয়ে দেবো। এই ফুলটা, এই লাউটা কালকের মধ্যে মোটা হয়ে যাবে, এই লাউটা নষ্ট হবে না, এখানেই দাঁড়িয়ে যাবে। ঠিক একটা মদ্দা ফুল, এখানে কোনো ফল নেই, তাই এটা হচ্ছে মদ্দা ফুল। মদ্দা ফুল চেনার একদম উপায় হচ্ছে এটাই। তো এই মদ্দা ফুলটা নিয়ে এই মেয়ে ফুলটাও ঠিক একইভাবে, একই প্রসেসে আমরা পরাগ মিলন করে দেবো, যাতে এইটা মিস না হয় এই লাউটা। মূলত আমি একই পদ্ধতিতে সব ফুলগুলোই পরাগ মিলন করে দিলাম। আমাদের দেখাচ্ছি একটা গাছে, এই এত বড় পেঁপে খেতে টোটাল একটাই গাছ দিয়েছি, লাউ গাছ। তো লাউ গাছটা ওদিক থেকে এই পর্যন্ত বিস্তীর্ণ জুড়ে নিয়েছে। তো আমরা এখন দেখাবো তোমার কটা, একটা গাছে টোটালি কটা করে ফুল পড়ে প্রতিদিন, তো সেইটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো সাথে থাকো, ভিডিওর সাথে থাকো। কাজ করতে হাতে তুই ফুলে দেখতে কি বলতো। গাছে টোটালি 20টা ফুল দিয়েছি, একটা গাছে 20টা ফুল, ভাবা যায়? তো প্রতিদিন যদি 20টা করে ফুল হয়, 7 দুগুনি 14, মানে প্রতি সপ্তাহে 140টা করে লাউ হবে। তো 140টা লাউ তুমি একদিনে কাটা যাবে না, একদিন বদ্যি মোটা হয়ে যাবে। তো সপ্তাহে 3 দিন কাটতে হবে। আর একটা লাউ 25 থেকে 30 টাকা করে পাইকারি রেটে দাম পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছি এখানে দেখো কতটা লাউ ধরেছে। এই দেখো একটা বুটাই, এদিকে একটা বুটাই দুটো লাউ। দেখো এটা কালকে ফুটেছিল, এটাও কালকে ফুটেছিল, এটা কালকে ফুটেছিল, এটা কালকে ফুটেছিল, আর এই 2-3টে আজকে ফুটেছে। মানে এখানে দেখো, এখানটাই 8টা 10টা লাউ, এখানটাই 8টা 10টা লাউ। তাহলে ভাবা যায়, এখানে যদি 8টা 10টা লাউ হয়, প্রতিটা দোকায়, প্রতিটা গেরোই 2-3টে করে ফল। তো এরকম যদি ফল দাঁড়ায়, আর তোমরা যদি এরকম পেঁপে বাগানে যদি গাছ লাগাও, পেঁপে 4টে কোনায় 4টে যদি গাছ লাগাও, তোমার সারা বছর তুমি লাউ বিক্রি করে তোমার পকেট খরচ চালাতে পারবে।